বাইবেল আমাদের বলে আমরা যেন একে অপরকে ভালোবাসি। কত সুন্দর লাগে যখন আমরা বাইবেলে এমন বাক্য পড়ি। কিন্তু সত্যি কি আমরা তা করি? আমরা কি একে অন্যকে ভালোবাসতে পারি? কখনো কখনো দেখা যায় আমরা যখন মণ্ডলীতে যাই, অর্থাৎ ঈশ্বরের সামনে যখন যাই, সেখানে আমাদের মধ্যে ভালোবাসা থাকে না। অনেক সময় আমরা আমাদের প্রতিবেশীকেও ভালোবাসতে পারি না, এমনকি আমাদের নিজেদের পরিবারকেও ভালোবাসতে পারি না। বাইবেলে প্রথম করন্থীয় 13 অধ্যায় 13 পদে লেখা আছে, আপাতত বিশ্বাস, আশা ও ভালোবাসা এই তিনটিই থেকে যাচ্ছে, কিন্তু ভালোবাসাই সর্বশ্রেষ্ঠ। তাই আমরা কিভাবে আমাদের জীবনকে একটা সুন্দর ভালোবাসাময় জীবনরূপে গড়ে তুলতে পারি, চলুন আজ এই ভিডিওর মাধ্যমে আমরা তা জেনে নিই। প্রকৃতপক্ষে মানুষকে ভালোবাসা কঠিন, তবুও বাইবেল আমাদের এই কথা বলে। প্রথম থেকেই তোমরা যে বাণী শুনে এসেছো তা তো এই যে, আমাদের পরস্পরকে ভালোবাসা উচিত। আমরা ভালো কাজ করাকে অনেক গুরুত্ব দেই। যেমন আমাদের কাছে ভালো কাজ করাতে যা বোঝায় তা হলো প্রার্থনা করা, গরিবদের সেবা করা, সত্যের জন্য লড়াই করা আর অন্যায়ের প্রতিবাদ করা ইত্যাদি। বাইবেল আমাদেরকে মনে করিয়ে দেয় যে, আর আমি যদি আমার সমস্ত কিছুই দিন দরিদ্রের মধ্যে বিলিয়ে দেই, এমনকি আমার নিজের দেহ ও আগুনে সঁপে দেই, অথচ আমার অন্তরে যদি না থাকে ভালোবাসা, তাহলে তাতে আমার কোনো লাভ নেই। একদিন একজন বিধান পণ্ডিত যিশুকে যাচাই করবার জন্য বলেছিলেন, গুরুদেব, বিধানের শ্রেষ্ঠ আদেশ কোনটি? আর এই প্রশ্নের উত্তরে প্রভু যিশু যা বলেছিলেন তা আপনার আমার অবশ্যই জানা দরকার। মথি 22 অধ্যায় 37 থেকে 40 পদে এরকম লেখা আছে, তোমার ঈশ্বর স্বয়ং প্রভু যিনি, তাকে তুমি ভালোবাসবে তোমার সমস্ত অন্তর দিয়ে, তোমার সমস্ত প্রাণ দিয়ে, তোমার সমস্ত মন দিয়ে। এটাই হলো বিধানের সমস্ত শ্রেষ্ঠ ও প্রধান আদেশ। দ্বিতীয়টিও এরই মতো, তোমার প্রতিবেশীকে তুমি নিজের মতোই ভালোবাসবে। এই আদেশ দুটির ওপর নির্ভর করে আছে মোশির সমগ্র বিধান ও আর বক্তাদের সমগ্র বাণী। প্রভু যীশু সমস্ত গুণাবলীর চেয়ে ভালোবাসাকেই বেশি গুরুত্ব দিয়েছেন। আমরা যা কিছু করি কেন, আমাদের মধ্যে থাকে যেন ভালোবাসা। আর আমাদের মধ্যে যদি না থাকে ভালোবাসা, তবে তা কিছুই নয়। কিন্তু কেন ভালোবাসা? ভালোবাসা কেনই বা ভালোবাসা এত গুরুত্বপূর্ণ? প্রভু যীশু যখন বিধানের সমস্ত শ্রেষ্ঠ বা প্রধান আদেশের কথা বলেছিলেন, তখন আমরা শুনেছি যে দুটি আদেশের কথাই বলেছিলেন। প্রথম বিষয় হলো ঈশ্বরকে ভালোবাসবে, আর দ্বিতীয় বিষয় হলো তোমার প্রতিবেশীকে ভালোবাসবে। এই দুটি আদেশের মধ্য দিয়ে আমরা দেখতে পাই বলে, এই দুটি আদেশের মধ্যে নির্ভর করে আছে সমগ্র বিধান ও বক্তাদের সমস্ত বাণী। যোহন 14 অধ্যায় 15 পদে প্রভু যীশু বলেছেন, তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে তোমরা আমার সমস্ত আদেশ পালন করবে। আর যোহন 13 অধ্যায় 34 পদে লেখা আছে, শোনো, আমি এখন তোমাদের একটি নতুন আদেশ দিচ্ছি, তোমরা পরস্পর ভালোবাসবে। আমি নিজে যেমন তোমাদের ভালোবেসেছি, তোমাদেরও তেমনি পরস্পরকে ভালোবাসতে হবে। আর রোমীয় 13 অধ্যায় 10 পদে সাধু পৌল আমাদেরকে বলেছেন, ভালোবাসা প্রতিবেশীর কোনো ক্ষতি করে না কখনো। তাহলে দেখা যাচ্ছে ভালোবাসায় সত্যি বিধানের সমস্ত দাবি মিটিয়ে দেয়। প্রিয়জনেরা, যদি কেহ সত্যি তার প্রতিবেশীকে ভালোবাসে, তবে সে কখনোই প্রতিবেশীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হবে না। যদি কেউ সত্যি তার সহকর্মীকে ভালোবাসে, তবে সে তাকে কখনোই মিথ্যা বলবে না। আর যদি কেউ নিজের শত্রুকেও ভালোবাসে, তবে সে তাকে কখনোই আঘাত করবে না। তাই রোমীয় 12 অধ্যায় 20 পদে লেখা আছে, তোমার শত্রুর খিদে পেলে খাবার দাও, তেষ্টা পেলে জল দাও। তুমি তা করলে সে তো লজ্জার বোঝা, মাথায় নিয়ে জ্বলে পুড়ে মরবে। অর্থাৎ যদি আমরা পরস্পরকে ভালোবাসি, তবে আমরা কখনোই একে অন্যকে দুঃখ দিতে চাইব না বা পরস্পরের প্রতি কোনো। আর এইভাবেই তো ভালোবাসা আমাদের সাহায্য করে বিধানের সমস্ত আদেশ পালন করতে। যখন আমরা বিশ্বাসীরা
খ্রিস্টের ভালোবাসাকে জগতের সামনে তুলে ধরি, তখন আমরা একটা বিশেষ পরিচিতি পাই। যেমনটা প্রভু যীশু আমাদের বলেছিলেন, তোমাদের পরস্পরের মধ্যে যদি ভালোবাসা থাকে, তাহলে সকলেই তাতে বুঝতে পারবে তোমরা আমার শিষ্য। প্রিয়জনেরা, এখানে লক্ষ্য করার বিষয় হলো এটাই যে প্রভু যীশু এমনটা বলেননি যদি তোমরা কোনো খ্রিস্টিয়ান ট্রিসার বা খ্রিস্টিয়ান ব্রেসলেট পরো তবেই লোকে বুঝবে তুমি আমার শিষ্য। বরং প্রভু যীশু বলেছেন তোমরা পরস্পরকে ভালোবাসবে, তবেই সবাই বুঝতে পারবে তোমরা আমার শিষ্য। সত্যিই তো, আমরা যদি খ্রিস্টের ভালোবাসাকে জগতের কাছে তুলে ধরি, তাহলে সবাই বুঝতে পারবে যে আমাদের ঈশ্বর হলেন প্রেম। খ্রিস্ট বিশ্বাসীরা হলো জগতের কাছে ঈশ্বরের দেয়ার বিজ্ঞাপনের মতো। যখন সবাই আমাদের দেখবে, তখন যেন তারা বুঝতে পারে আমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা আছে। আর এই ভালোবাসাই অন্যদের সঙ্গে আমাদের পৃথক করে তুলবে। সবাই জানতে পারবে তোমরা ঈশ্বরের শিষ্য। আর মথি 5:16 প্রভু যীশু বলেছেন, মানুষের সামনেও তোমাদের আলো তেমনিভাবে উজ্জ্বল হয়ে জ্বলুক, যাতে সকলেই তোমাদের সৎকর্ম দেখে স্বর্গে বিরাজমান তোমাদের পিতার বন্দনায় মুখর হয়ে ওঠে।